দিন দিন জিনিসের এত দাম বাড়ছে, অসময়ে কোনো জিনিস কিনতে গেলে মনে হয় আগুন ছুঁচ্ছি। তার জন্যে যদি যখন দাম কম থাকে তখন সেই জিনিসটা যদি আমরা সারা বছরের জন্য স্টোর করে রাখি তাহলে খুব ভালো হয় না, কি বলুন? তাই তো। তাহলে চলুন সেরকম একটা জিনিস আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন মটরশুঁটি নিয়েছি। তাহলে মটরশুঁটি কীভাবে আমরা 1 বছর পর্যন্ত স্টোর করে রাখবো সেই পদ্ধতি আপনাদেরকে দেখাবো। পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখবেন। তো চলুন দেখে নেবেন। আমি এখানে 2.5 কেজি মটরশুঁটি নিয়েছি, 2.5 থেকে 3 কেজি নিয়েছি, কারণ এখন মটরশুঁটির দাম খুবই সস্তা, 20 টাকা কেজি। আমি 20 টাকা সব মটরশুঁটি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আমি জল গরম করতে দিয়েছি। জলটা বেশি ফুটাবো না, এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি। ঠিক আছে, বেশি নুন হবে না, অল্প নুন দেবেন, আর বেশিও জলটা ফুটবে না। বাস আমার জল গরম হয়ে গেছে। এরপর আমি যে মটরশুঁটিগুলো নিয়েছি ছাড়ানো, সেই মটরশুঁটিগুলো আমি এগুলো দিয়ে দেবো। দিয়ে কিন্তু বেশি সেদ্ধ করবেন না, বেশি সেদ্ধ করলে কিন্তু আবার খারাপ হয়ে যাবে। মানে মিডিয়াম হাফ সেদ্ধ হবে। ঠিক আছে, দেখবেন মানে সেদ্ধটা পুরো হবে না, একদম একদম কাঁচাও থাকবে না, সেরকমভাবে সেদ্ধটা হবে। তো দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে, ফুটাইনি কিন্তু, আমি দেখতে পাচ্ছেন তো আপনারা। এবার আমি মটরশুঁটিটা নামিয়ে নেবো। মটরশুঁটিটার কালারটা যাতে ধরে থাকবে সের জন্য কী করতে হবে বলুন তো? আমরা নেবো বরফের টুকরো। বরফ আছে না, ফ্রিজ থেকে বরফ নেবেন, বরফের টুকরোটা আমি নিয়ে একটা বাটিতে নেব। সেই বরফের টুকরোর মধ্যে এই যে ছেঁকা মটরশুঁটিগুলো নিয়েছি, গরম জলে ছাঁকানো, গরম অবস্থায় কিন্তু ওই মটরশুঁটিটা আমরা ফ্রিজের বরফের ভিতরে আমি দিয়ে দেবো। দিয়ে দিলে কি এর কালারটা ভালো থাকে, সবুজ কালার পুরো থাকে। তাহলে আজকের পদ্ধতিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই, কিন্তু এখন কিন্তু মটরশুঁটির দাম খুবই কম, 20 টাকা, মানে 20 টাকা নিচে আর হবে না মনে হয়। 20 টাকা খুবই সস্তা। এখন মটরশুঁটি কিনুন, কিনে ফ্রিজে স্টোর করে রেখে দিন দিদিভাইরা, কারণ অসময়ে মটরশুঁটি খুবই দরকার হয়। মটরশুঁটি দিলে সবজিও খেতে ভালো লাগে, তাই না? তার জন্য মটরশুঁটি এখন থেকে স্টোর করে রেখে দিন, তাহলে কিন্তু পরবর্তীকালে মটরশুঁটির কোনো চিন্তাই থাকবে না। দেখুন আমার বরফের ভিতর দিয়েছি, দেখুন কালারটা কত সুন্দর আসছে, পুরো সবুজ। বরফ জলে মধ্যে যদি গরম কিছু দেওয়া হয় না, একদম সবুজ কালার, মানে কালারটা ঠিক থাকে, ধরে থাকে ভালো। হয়ে গেছে, এবার আমি ছেঁকে নিলাম। এই অবস্থায় এবার এটাকে কি করব, শুকনো সুতির কাপড় নেবেন, কিন্তু এর জলটাকে মানে মটরশুঁটিটাকে পুরো শুকনো করে দিতে হবে। এটা কিন্তু রোদে দেওয়া চলবে না। আপনি ভাবতে পারেন যে রোদে দিয়ে আমি শুকাবো, না, এটা রোদে দেওয়া চলবে না, এটা কাপড়ের মাধ্যমেই শুকাতে হবে, মানে মুছে মুছে শুকাবেন। ঠিক আছে, দেখুন আমি কিভাবে করছি, এইভাবে করে আপনারা করবেন অবশ্যই ভালোভাবে। দেখুন আমি কাপড় দিয়ে হালকা হালকা করে মুছছি, যাতে জলটা না থাকে, একদম শুকনো করে নেবেন। জল থাকলে চলবে না, জল থাকলে কিন্তু জিনিসটা খারাপ হয়ে যাবে, অতদিন পর্যন্ত থাকবে না, বুঝতে পারছেন? ফ্রিজে কিন্তু আপনারা ভাবতে পারেন যে না, কাঁচা মটরশুঁটি আমরা ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে আপনি একবার রেখে দেখবেন, কাঁচা মটরশুঁটি কী হয়, কদিনের মধ্যে না গাছ বেরিয়ে যায় মটরশুঁটি থেকে। আপনারা দেখেছেন কি? আমি কিন্তু ট্রাই করেছি, মটরশুঁটি রাখলেন না ফ্রিজের ভিতরেই গাছ, বা ঠান্ডা ভিতরেও মানে গাছ বেরিয়ে যায়। তার জন্য এইরকম পদ্ধতিতে যদি আপনার মটরশুঁটিটা রাখেন তাহলে কি মটরশুঁটি থেকে আর গাছ বেরোবে না, মটরশুঁটিটা ঠিক থাকবে। তা আজকের পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দেবেন, আর সবাইকে দেখার মানে সুযোগ করে দেবেন। দেখুন এই কন্টেন্টটা কিন্তু আমি কিনেছি, আপনাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছি যে অনলাইন থেকে আমি নিয়েছি। এরকমভাবে নেবেন, বা কাচের বোতলেও রাখতে পারেন।